হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। সকাল আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন সকাল থেকেই প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে আর মনুর পাপা এখন গেছে বাজারে। আর মনু কি করছে চলো দেখে। মনু ঘরের কি হাল করেছে সকাল থেকে। এই যে দেখো এখানে খেলনা, এখানে চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো। এই যে দেখো উনি এই যে জিনিসপত্র ছড়িয়ে এখন দেখো দৌড়ে পালাচ্ছে দৌড়ে পালাচ্ছে। তুই কি অবস্থা করেছিস বল? হ্যাঁ দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। চলে এসছে, উনি দৌড়ে এসেছে দেখো। তো প্রচন্ড রোদ, তাই জন্য আজকে ওকে নিয়ে যায় না, যে বাজার করে চলে এসছেন। কি এনেছে রে মুনু পাপা? ডোরিমন, ডোরিমন ক্যান্ডি। বাহ, কেমন গরম বাইরে? হ্যাঁ গরমে আর কি কথাই বলতে পারছো না। রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরে, আর আজকে রান্না করছি শুক্তো। এখানে কলমি শাক ভাজা করেছি, শাক ভাজাটা হয়ে গেছে। আর এখানে শুক্তো বানাবো, তাই জন্য দেখো শুক্তো বানানোর জন্য উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছি। আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি, সবজিগুলো একটু করে ভেজে নেব। এই যে উচ্ছে ভেজে তুলে রেখেছি। আর এখানে হয়েছে সবজি কেটে নিয়েছি, শুক্তোতেই দেবো। বিনস, গাজর, এখানে কাঁচা কলা, ডাঁটা, তারপর সুইট পটাটো, এমনি পটাটো এসব আছে। এগুলো একটু করে আগে ভেজে নিচ্ছি। তো এখানে আমি মশলা বলতে এখন দিয়েছি আদা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আমি তো অনেক রকমভাবে শুক্তো তো বানাই, আমি যেভাবে আজকে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই যে বাবা দিচ্ছি, আরও একটু জল দিয়ে দিলাম, কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে। আমি এখন গাজরটা অ্যাড করে দিচ্ছি। আর তো আমি এখন ভেজে রাখা গাজর আর কাঁচা কলাটা দিয়ে দিলাম, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর বাকি উচ্ছে আর বেগুনটা পরে দেবো, সেদ্ধ হোক এখন সবজিটা। তো এখন মোটামুটি সব সবজি অ্যাড করে দিয়েছি, শুধু এই যে বেগুন আর উচ্ছেটা পরেই অ্যাড করব। আর বড়িটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে শুক্তোতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়েছি জিরে, পাঁচফোড়ন। আর এবার জিরে পাঁচফোড়নটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেবো এখন সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কারণ সর্ষেটা আগে দিলে সর্ষেটা পুড়ে যাবে, পুড়ে গেলে আবার ভালো লাগবে না, ওই জন্য সর্ষেটা একটু পরে দিলাম। তো মশলাটা এবার এই যে ভাজা মশলা জিরে, পাঁচফোড়ন আর সর্ষে যেটা বানিয়েছি সেটা এখন গড়িয়ে নেব। এবার বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। নিয়েছি, এবার দিয়ে দেবো। তো মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এই হচ্ছে আমার আজকের শুক্তো রান্না। তো শুক্তো রান্না কমপ্লিট।
তো বললামই অনেকে অনেক রকম ভাবে, না রে, তো বললামই অনেকে অনেক রকম ভাবে শুক্তো বানাই, তো আমি যেভাবে আজকে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওগুলো মশলা, ওগুলো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কয়েক দানা চিনি অ্যাড করছি। আমার জল নাটে তেল মরিচের শুক্তো রান্না কমপ্লিট। এই যে দেখতে এইরকম হয়েছে। তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। আশা করি খেতেও ভালোই হবে। এখন আমি বসে গেছি লাঞ্চ করতে, আর মনুর পাপার আগেই লাঞ্চ হয়ে গেছে। এখন আমি লাঞ্চ করব। বসে গেছি ভাত নিয়ে। এখানে আছে ভাত, আর তার সঙ্গে শাক ভাজা, এখানে আছে মাছ, আর এই যে শুক্তো, যেটা দেখিয়েছিলাম শুক্তো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এই যে এখানে রয়েছে আমের চাটনি। তো লাঞ্চ করা কমপ্লিট। আর মনুর পাপার তো আগেই খাওয়া হয়ে গেছে। তো আমি দিয়েছিলাম মনুর পাপাকে আজকে একটা চ্যালেঞ্জটা হচ্ছে এই যে মনুকে আজকে ঘুম পাড়াতে হবে। কিন্তু এদিকে মনুর পাপা ঘুমিয়ে পড়েছে, আর মনু এই যে দেখো ওর চোখে ঘুম নেই। হ্যাঁ, তো মনু আজ পর্যন্ত মানে আমাকে ছাড়া ঘুমায়নি। ওই জন্য আজকে চ্যালেঞ্জ দিলাম, মনুর পাপা পারলো না চ্যালেঞ্জটা। তাহলে কি হবে মনু? পারে না পাপা ঘুম পাড়াতে? কেউ পারলো না, তাহলে কে পারবে? তুমি। হ্যাঁ তুমি জিতবে। আচ্ছা, তো এখন এই যে তিনজনে মিলে একটু রেডি হয়ে নিয়েছি। আর বাইরে হয়ে গেছে সন্ধে। আর মনুর পাপা তো আজকে বাড়িতেই ছিল, তাই ভাবলাম এখন একটু ঘুরে আসি। তো চলো যাওয়া যাক, ঘুরে আসি। মনু গেটটা খুলে দাও না। এই রাস্তায় ছুটিস না। আমরা এখন চলে এসেছি বিশাল মলে। আর এখানে এই যে টপ দেখছিলাম, যেটা প্রাইস 199-এরও আছে, আবার 299-ও আছে। তো টপগুলো বেশ ভালোই লাগছিল, দেখছিলাম। আর মনু এখানে দেখো কি করছে, মনু এখানে ড্রেস দেখায় ব্যস্ত হয়ে গেছে। তারপর এখানে দেখছি কড়াই। তো এখানে যে ছোট ছোট কড়াইগুলো দেখছি, এগুলো দেখতে তো খুবই কিউট লাগছে। আমার এরকম ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে দেখতে, তাই ভাবছি একটা নেব, কিন্তু দুটোর মধ্যে কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। তারপর মনুর জন্য এখানে টপ দেখছিলাম। আর মনু তো এদিক ওদিক শুধু দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আর মনু এখান থেকে কী নেবে এখন সেটাই ভেবে উঠতে পারছি না। এখানে মনু দেখে দেখে শেষমেশ একটা বই নিয়ে আমার সাথে হলো। তো আমরা এখন শপিং মল থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে চলো তোমাদের দেখাই আজকে ঘুরতে বেরিয়ে শপিং মল থেকে কি কি কিনলাম। মনু দেখাবে, চলো দেখাও। প্রথমে স্টার্ট করো ড্রেস দিয়ে। আচ্ছা, তো এই যে মনুর জন্য একটা টি শার্ট নিয়েছি। দেখা, এই যে দেখো পিঙ্ক কালারের, এইটা একটা নিয়েছি। দেখাও। আর এই যে গরমে পড়ার জন্য এটা একটা নিয়েছি। আচ্ছা, আর কি দেখাও দেখাও। বুক, ঠিক আছে বুক দেখাও। তো এই যে মনু একটা কালারিং বুক নিয়েছে, সুন্দর কালারিং বুক। ও কালার করতে খুবই পছন্দ করে, তাই জন্য ওর জন্য কালারিং বুক। আর দেখো তোমার যেটা মন করছে সেটাই দেখাও। কোনটা আগে দেখাবে কোনটা পরে দেখাবে বুঝতে পারছে না। তো দেখালাম আমি তখন ভিডিওতে। তো দেখেছিলাম এটা, আমি দেখছিলাম দুটো করা দেখছিলাম, তার মধ্যে থেকে এই যে এইটাই নিয়েছি। আর আর এই যে কিউট একটা সুন্দর একটা তরকা প্যান্ট। কিউট না দেখতে? আমার তো ভীষণই ছোট ছোট জিনিসগুলো ভীষণ পছন্দ হয় আমার।
তোর কেমন লাগছে? তাহলে এটাতে কি রান্না করবো বল? এটাতে হুম? একটা ছোট মাছ রান্না করো। আচ্ছা আচ্ছা, একটা ছোট মাছ রান্না করব মনু বলছে, আর একটা ডিম রান্না করব। আর একটা হচ্ছে হ্যাঁ, পটল। পকোড়া। এটা পকোড়া বানাতে হবে। ঠিক আছে, তাই করব। তো চলো, আচ্ছা কোনো ব্যাপার না, পড়ে গেছে তো কি হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই।